সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডের সিনারিটা আমি পেন দিয়ে ড্র করেছি। তোমরা পেন দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো। একটু সহজ সিনারি বলে আমি পেন দিয়ে ড্রয়িং করলাম, আর তোমাদের দেখতে সুবিধা হবে বলে পেন দিয়ে ড্রয়িং করলাম। প্রথমে একটা গাছ আঁকলাম, উপর দিকে গাছের পাতা এঁকে ডালটা করে দিলাম। এখানে ঘরের চাল, একটা ঘর আঁকলাম, ঘরের চালটা এঁকে দিলাম। ঘরের যে তিনটে দেয়ালের দাগ, মাঝখানের দাগটা সবসময় বড় করবে আর দুপাশে দুটো ছোট করবে। দরজা দিলাম, জানলা দিলাম, পাশে আরেকটা ঘর আঁকলাম, এই দাগটা বড়, এটা ছোট, এটা ছোট। এইভাবে ঠিক পরের ঘরটা একইভাবে করে দেব। দরজার পাশ দিয়ে একটা ফ্রেমের মতো করে দিলাম, জানলারও তাই স্কোয়ার করে তার চারদিকে করে দিলাম। এখান থেকে একটা রাস্তা গেছে, রাস্তাটা পার্সপেক্টিভ ভিউতে দূরের দিকে সরু, সামনের দিকে একটু চওড়া। এখানে আমরা একটা জলাশয় করব, এইভাবে একটা নদীর পাড়েই সিনারিটা এরকম। সেই নদীটার একটা সাইড আমরা দেখতে পাচ্ছি, এভাবে আমরা করে দিলাম। এখানে একটা গাছ রয়েছে পাড়ের মধ্যে, সেই গাছের পাশে আবার কিছু জঙ্গল টঙ্গল রয়েছে, সেটাও করে দিলাম, দূরের জঙ্গল করে দিলাম। এখানে ঘরের পেছনে একটা গাছ করে দিলাম। এখানে একটা নৌকা করে দিলাম। নৌকাটা কেমন করে আঁকছি দেখো, খুব সহজ করেই করা আছে। এখানে রাস্তাটা একটু চওড়া হবে, সামনের দিকে একটু চওড়া করে দিলাম। এখানে দূরে একটা নৌকা এঁকে নৌকার উপরে একজন নৌকা চালাচ্ছে, সেটাও করে দিলাম। এখানে একটা গাছ করে দিলাম। এখানে এই গাছটার নিচে আর একটা অংশ দেখিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা শেড করব। ওপর থেকে আমরা আমি 8B বা 10B, তোমরা যেটা খুশি, আমি 10B দিয়ে করছি, যেটা খুশি সেই পেন্সিল দিয়ে ওপর দিকের যে অংশটা, গাছের দুটো অংশ, একটা অংশ ওপর দিকের অংশটা আমরা একটু হালকা করে করলাম, কিন্তু দাগ 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 দাগ, এই শেডটার একটা অন্যরকম স্টাইল আর কি। এটা এরকম দাগ দাগই থাকবে, খুব বেশি করে মেলানোর দরকার নেই। এই দাগ দাগের মধ্যে দিয়ে ডিপ লাইটটা আমাদের বোঝাতে হবে। এইখানেও যে আমরা শেডটা করছি, নিচের অংশটা, সেটার দাগ দাগ দিয়েই, তবে একটু ডিপ হবে। ওপরের পোর্শনটা থেকে নিচের পোর্শনটা ডিপ হবে, এবং একইভাবে এইভাবে থ্রোয়িংগুলো একইভাবে হবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে এই গাছটার মধ্যে আমরা কিছুটা পার্ট একটু করে নিলাম, যেহেতু এরকম লাইন শেড, ওই জন্য পার্ট করে নিলাম, আমাদের বোঝাতে সুবিধা হবে। এই অংশটা লাইট, আবার এই অংশটা ডিপ, এরমভাবে নিচের অংশগুলো সব ডিপ করে দেবো, উপরের অংশগুলো সব হালকা করে দেবো। এইটা উপরের অংশ, এটা একটু হালকা হবে, মুছে তাই ঠিক করে দিলাম। এখানে বাড়ির চালটার মধ্যে আমরা শেড দেবো, চালের মধ্যে টালি আছে, টালির ভাগগুলো আমরা এখানে করে দিলাম, করে দিয়ে দুটো করে একটা টালির সঙ্গে ডিফারেন্সে দুটো করে দাগ টেনে দিলাম, আর মাঝখানে হালকা একটু শেড দিয়ে দিলাম। এই হয়ে গেল বাড়ির একটা চাল। আর একটা চাল ওই একইভাবে সুন্দর করে আস্তে আস্তে শেড দিয়ে চালের যে উপরে টালিগুলো রয়েছে, টালিগুলোকে আমরা সুন্দর করে বুঝিয়ে দিলাম। এই হয়ে গেল ঘরের চাল, দুটো বাড়িটি চাল হয়ে গেল। এবার দরজাটা একটু ডিপ করে ভরাট করে দেবো, আর এই সাইডটা একটু, দেয়ালটাও একটু ডিপ হয়ে যাবে। আলোটা আমাদের ডান দিক থেকে পড়ছে, তাই বাঁ দিকের দেয়ালটা আমরা একটু ডিপ করে দিলাম। সেটাও লাইন ড্রয়িংয়ের ওপর, এখানেও একটু হালকা করে শেড করে দিচ্ছি, সেটাও লাইন ড্রয়িংয়ের ওপর। এখানটা হালকা একটু জাস্ট শেড হবে, দেয়ালটার মধ্যেও তাই খুব হালকা করে একটু শেড হবে, আলোটা ডান দিক থেকে পড়ছে। এই হয়ে গেল গাছ আর দুটো ঘর। এবার এই গাছটার মধ্যে আমরা একটু পার্ট করে নিচ্ছি, তাহলে শেড করতে আমাদের সুবিধা হবে। এখানেও উপরের পার্টটা আমরা এমনি নর্মাল পেন্সিল বা এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে তোমরা একটু করে দেবে। উপরে হালকা দাগগুলো, আর নিচের দিকগুলো একটু ডিপ করে দেবে। এই পেন্সিল দিয়ে আমি করে দিলাম, যেহেতু পেন্সিলটা একটু ডিপ আছে, এখান দিয়ে আমরা একটু ডিপ করেই করে দিলাম। এই দিগন্ত রেখার মধ্যেও একইভাবে দাগ দিয়ে শেড দিয়ে দেবে। দূরের নৌকাটা একটু শেড দিয়ে দিলাম, সামনের নৌকাটার মধ্যেও ওপরে আমরা একটু শেড দিয়ে, সাইডগুলোকে শেড দিয়ে, এবার নদীর এই যে পাড়টা, এই পাড়টার মধ্যে আমরা শেড দিয়ে দিলাম। এইভাবে একটু করে হালকা করে একটু শেড দিয়ে দেবে। রাস্তাটার মধ্যে একটু শেড দিচ্ছি, কেমন করে দিচ্ছি সেটা ভালো করে দেখবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। এখানে আমরা দূরে যে মাঠটা রয়েছে, সে মাঠে আমরা একটু ঘাস দিয়ে দেবো। এখানে বাড়িটার মধ্যে একটু ছায়া দিয়ে দিলাম, বাড়ির ছায়াটা জলের মধ্যে কেমন করে রং করছে একটু দেখো, দাগ হবে। দূরের নৌকাটা, ছোট নৌকাটা একটু ছায়া দিয়ে দিলাম। দূরের যে জঙ্গলগুলো রয়েছে, গাছ রয়েছে,
সেগুলো ছায়া জলের মধ্যে পড়েছে, সেটা দিয়ে দিলাম। এইবার আমরা এই গাছটা করবো। অর্ধেক করে রেখেছিলাম কেন, কারণ বাকি সিনারিটা করতে গেলে হাত লেগে যাবে। তাই এইবার আমরা এই গাছটার মধ্যে শেড দেবো। গাছটার ডান দিকটা ফাঁকা রেখে বাদিকটার মধ্যে একটু শেড দিলাম 10B দিয়ে। এবার আমরা একটু নর্মাল পেন্সিল দিয়ে শেড দিয়ে দেবো হালকা করে। ডিপ লাইটটা এইভাবে দাগ 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 দিয়েই মেলাতে হবে। এটাও এক ধরনের শেড। টোটাল ছবিটার মধ্যে এরকম দাগ 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 দিয়েই করে দেবে। এবার আমরা এখানে যে গাছগুলো জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলটার মধ্যে গাছগুলোকে আমরা একটু পাট করে দিচ্ছি, আর মাঝখান দিয়ে একটু গাছের ডালও দেখিয়ে দিচ্ছি। এই ওপরের অংশগুলো আমরা একটু প্লেন নর্মাল পেন্সিল দিয়ে হালকা 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 করে সুন্দর করে ভরাট করে দেব। একইভাবে হবে থ্রোয়িংটা। যারা আমার ভিডিও প্রতিনিয়ত তোমরা দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তো আপনাদেরকেও অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, এভাবে আমার সাথে থাকবেন। গাছটার দেখো ভেতরের যে পাতা পাতা অংশটা, সেই অংশটা আমরা একটু ডিপ করে দিয়েছি, নৌকার এখানে একটু ছায়া করে দিয়েছি। তোমরা যখন ভিডিও করবে তখন ভিডিও দেখে করার সময় তখন একটু একটু করে দেখবে আর একটু একটু করে করবে। হ্যাঁ, 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে দেখবে, তারপরে আবার করবে, তাহলে তোমাদের করতেও সুবিধা হবে এবং পুরো সিনারিটা খুব সুন্দর করে তোমরা করতে পারবে। আমার এই সহজ করে আঁকা এই সিনারিগুলো তোমরা যদি, সিনারি শুধু নয়, আমার যে বিভিন্ন আঁকাগুলো সেগুলো যদি তোমরা একটু মন দিয়ে করো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা আঁকা শিখে যাবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আরেকটা অনুরোধ তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমাদের পরিচিত যারা আঁকা করতে ভালোবাসে, তোমাদের ভাই বোন ছোটো ছোটো আরও যারা রিলেটিভরা রয়েছে, পরিচিত লোকরা রয়েছে, তাদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট, আমার প্রচুর স্টুডেন্ট আছে, তারা করে, তারা দেখে দেখে বাড়িতে করে, আমার কাছে সেগুলো দেখায়, আমার খুব ভালো লাগে। আমার চাই যে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে এগুলো দেখে দেখে করে, তাহলে আমার ভালো লাগবে। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। তোমাদের কাছে এটাই অনুরোধ যে তোমরা ভালো করে মন দিয়ে করো এবং তোমাদের পরিচিত লোকের মধ্যে শেয়ার করো। এখানে আমরা একটা মানুষ করে দিচ্ছি, এটা পেন দিয়েই করে দিচ্ছি। পেন দিয়ে আমরা মানুষটাকে করে দিলাম, হালকা হালকা করে একটু পেন্সিল দিয়ে বা পেন দিয়ে একটু শেড দিয়ে দেবে। একটু পেন্সিল একটু পেন দিয়ে আমরা শেড দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করব।